আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, নিশ্চয় সবাই ভালো আছেন। বহুদিন এই ধরনের একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম। বিশেষ করে মনের ভিতর অনেক বেশি প্রশ্ন ছিল, আক্ষেপ ছিল যে ইসলামী বিশ্ব আসলে কেন এক হতে পারছে না। পৃথিবীর প্রায় সকল ইয়াহুদি রাষ্ট্র যেখানে এক, খ্রিস্টান মতাবলম্বী যারা আছে বিশ্বের মধ্যে, সেই সকল দেশগুলো প্রায় সবাই একই সুরে কথা বলে। যারা মুশরিক আছে তারাও প্রায় একই সুরে কথা বলে। কিন্তু আমাদের প্রায় পৃথিবীতে এতগুলো মুসলিম কান্ট্রি থাকার পরেও কেন তারা আসলে এক হতে পারে না, এই আক্ষেপটা আমার অনেক আগে থেকেই ছিল। যে যেখানে মুসলিমদের উপরে লাঞ্ছনা হচ্ছে, গঞ্জনা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে অপমানিত করা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দেওয়া হচ্ছে, এবং সেই সাথে তাদেরকে বলা যায় যে তাদেরকে বিভিন্ন টেরোরিস্ট হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে, এবং কোথাও কোথাও কোরআনকে পোড়ানো হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অহরহ ওনার ইজ্জতকে নিয়ে ভুলণ্ঠিত করা হচ্ছে, ওনার চরিত্রের উপরে কালিমা লেপন করা হচ্ছে। এরপরেও যেখানে আমরা সাধারণ জনগণগুলো, আমরা সাধারণ মানুষ, যেখানে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় সবসময়, কিন্তু সেই জায়গার মধ্যে এত বৃহৎ বৃহৎ ইসলামিক রাষ্ট্র বলা যাবে না, বলা হবে ম্যাক্সিমাম মুসলিম অধ্যুষিত যে দেশগুলো, সেই দেশের রাষ্ট্রপ্রধানরা এই বিষয়গুলো নিয়ে শুধু বিবৃতির মধ্যেই কেন সীমাবদ্ধ থাকে, বিভিন্ন নিন্দার মধ্যেই কেন সীমাবদ্ধ থাকে, তারা কেন আসলে প্র্যাকটিক্যালি কোনো অ্যাকশনে যেতে পারে না, এবং তাদের মধ্যে কেন এত মতানৈক্য। কোনো একটা দেশ হয়তো কোনো একটা বিষয়ের উপরে নিন্দা জানায়, কিন্তু অন্য একটা দেশ সেখানে নিশ্চুপ থাকে। এই বিষয়গুলো নিয়ে আসলে আক্ষেপ অনেকদিন ছিল, এবং মনে হয় যে মনের আবেগ দিয়ে এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো ভাল লাগছে যে একটু দেরিতে হলেও, জানি না অ্যাকচুয়ালি আসলে মুসলিম বিষয়কে নিয়ে আসলে বিশ্বাস করা যায় না। আমি একজন মুসলিম হিসেবে এটা বলতে পারি যে যারা মুসলিম অধ্যুষিত যে দেশগুলো আছে, সেই দেশের রাষ্ট্রপ্রধানদেরকে আসলে বিশ্বাস করা যায় না। তারা এতটা কাপুরুষ এবং তারা এতটা বলা যায় যে লোভী, যে তাদেরকে খুব সহজেই কেনা যায় এবং খুব সহজেই তাদের সাথে দর কষাকষি করা যায়। তো সেই দিক থেকে এদেরকে বিশ্বাস করা কঠিন। তো তারপরেও অন্ততপক্ষে ফিলিস্তিনের বর্তমানের পরিস্থিতি নিয়ে, যেখানে ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন যে গাজাকে মালিকানা নেওয়ার জন্য সে প্রতিশ্রুতিবদ্ধ এবং গাজাকে সে কিনতে চায় বা দখল করতে চায়, যে আঙ্গিকই বলি না কেন, সেই আঙ্গিকের কথা অনুযায়ী যখন অন্য রাষ্ট্রগুলো এখন মোটামুটি বলা যায় যে সৌদি মূলত প্রথমে এটাকে নিন্দা প্রস্তাব করেছে, এবং সৌদির পাশাপাশি অন্যান্য দেশগুলো যখন একই সুরে কথা বলছে তখন ভালো লাগে, এবং বলা যায় যে মন থেকেই বলি এইগুলো আসলে ভালো লাগে। এবং ভালো লাগার বিষয় যে অন্ততপক্ষে একটা ইস্যুকে সামনে নিয়ে হইলেও মুসলিম বিশ্বগুলো একত্রিত হয়েছে এবং অন্ততপক্ষে একই সুরে কথা বলছে। যতটুকু জেনেছি বা বুঝতে পেরেছি যে এই ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যকে ঘিরে বিশ্ব যারা ইসলামী দেশ হিসেবে আমরা যাদেরকে মনে করি, তারা একত্রিত হচ্ছে, এবং সম্ভবত এর উপরে একটা মিটিংও হবে। তো দেখা যাক সামনে আসলে এই মুসলিম বিশ্ব তাদের অবস্থানকে কিভাবে তুলে ধরে, এবং তারা তাদের যে মতানৈক্যের জায়গাগুলো থেকে কতটুকু মতের আঙ্গিকে নিয়ে আসতে পারে, সেটা আসলে দেখার বিষয়। দোয়া করব এবং আশা রাখবো যেন এই মুসলিম বিশ্ব তাদের ঐক্যটাকে অন্ততপক্ষে ধরে রাখতে পারে, এবং এই যে ইয়াহুদিবাদী যে রাষ্ট্র এবং তার যে যোগ্য সঙ্গী দিয়ে আসছে যে যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রর যে পাগলটে ধরনের যে কথাবার্তা এবং তাদের যে সিদ্ধান্তের জায়গা থেকে তারা যেভাবে আগাচ্ছে, আশা করি এই মুসলিম বিশ্ব এটাকে প্রতিহত করতে পারবে, সে আশা ব্যক্ত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।